যশোর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4th root 64। আরেকটা তথ্য পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4th root 81। আরও একটা তথ্য এ প্লাস 2 প্লাস 1/a+2 ইকুয়াল টু 5। এই উদ্দীপকের মধ্যে তিনটা তথ্য দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে এই তিনটা তথ্য দেওয়া রয়েছে। তো এই তথ্যগুলোর আলোকে আমরা প্রশ্নগুলোর সমাধান করব। তো সবার প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলা হলো উৎপাদকে বিশ্লেষণ করো x⁴ প্লাস 64। x⁴ প্লাস 64 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কি? যখন একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই প্রত্যেকটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। একটি রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তখন ওই শেষের প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। আর এই সম্পূর্ণ কাজটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করা। তো আমরা x⁴ প্লাস 64 এটিকে চেষ্টা করব একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করার জন্য। তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা লিখলাম x⁴ প্লাস 64। x⁴কে ভেঙে লেখা যায় x² পাওয়ারে গুণ হয়ে ওই 4 হয়ে যাবে। 64কে লেখা যায় 8² 8 64। তো আমরা যদি এই মুহূর্তে ব্র্যাকেটের ভিতরে থাকা এই x²কে মনে মনে a বলি আর এই 8কে যদি আমরা মনে মনে b বলি, তাহলে দেখেন একটু খেয়াল করেন স্কোয়ার সহ কিন্তু বাহিরের স্কোয়ারটাকে আমরা সূত্রের জন্য রেখে দিলাম। এই বাহিরের স্কোয়ারটাকে সূত্রের জন্য রেখে দিলাম। ব্র্যাকেটের ভিতরে যে x² আছে তাকে আমরা বলবো মনে মনে, তাকে আমরা বলবো a, আর এই 8কে বলবো b। তাহলে a² প্লাস b², a² প্লাস b²। তো a² প্লাস b² এর যে সূত্র রয়েছে আমরা সেটা এখানে অবলম্বন করব। a² প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। একটু খেয়াল করেন a বলতে কিন্তু x²কে বুঝতেছি, এই জন্য মুখে বলতেছি a কিন্তু লিখতেছি x², মুখে বলতেছি b কিন্তু লিখতেছি 8। তাহলে a² প্লাস b², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেই ক্ষেত্রে 8 দুগুণে 16x²। তো দেখেন এই যে 16x² এটাকে আমরা লিখতে পারি 4x হোল স্কোয়ার। 16x² এটাকে বলতে পারি 4x হোল স্কোয়ার। 4কে স্কোয়ার করলে 16 হবে, xকে স্কোয়ার করলে x² হবে। ঠিক এই মুহূর্তে যদি আমরা এই ব্র্যাকেটের ভিতরে থাকা x² প্লাস 8 পুরাটাকে যদি আমরা মনে মনে a বলি, x² প্লাস 8 পুরাটাকে যদি মনে মনে a বলি, আর এই 4xকে যদি আমরা মনে মনে b বলি, তাহলে কি হয়? a² মাইনাস b², a² মাইনাস b²। এই যে a² মাইনাস b² লিখলাম, তো a² মাইনাস b² এর সূত্র কি? a প্লাস b a মাইনাস b, a² মাইনাস b² এর সূত্র। তাহলে a প্লাস b a মাইনাস b। তো একটু সাজাই লিখে দিই, অঙ্কটা ইতিমধ্যে শেষ। সাজাই লিখে দিই x² প্লাস 4x প্লাস 8, x² মাইনাস 4x প্লাস 8। তো এখন দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে কিন্তু গুণ চিহ্ন। এটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুইটা রাশি গুণ হয়ে এইটা হবে। আপনারা যদি এই দুইটা রাশিকে গুণ করেন তাহলে গুণফল হিসেবে এটিকে পাওয়া যাবে। তাহলে এই রাশিটিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গিয়েছে, একাধিক রাশির গুণফল হিসেবে এটা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে এই রাশিটার উৎপাদক বলা হবে। এই রাশির একটা উৎপাদক হলো এটা, এই রাশির আরও একটা উৎপাদক হলো এটা। তাহলে আমরা x⁴ প্লাস 64কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এই পুরো কাজটাকেই বলা হবে উৎপাদকে বিশ্লেষণ। আর কি যেই কাজগুলো করার মাধ্যমে আমরা উৎপাদকগুলো নির্ণয় করলাম এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলছে 8p² q² ইন্টু p⁴ প্লাস q⁴ এর মান নির্ণয় করো। মান নির্ণয় এটা কোনো
দেখাও বা প্রমাণ করার অঙ্ক না, মান নির্ণয় করার অঙ্ক। 8p² q² ইন্টু p⁴ প্লাস q⁴ এর মান নির্ণয় করতে বলেছে। ওই যে উদ্দীপকের মধ্যে যে দুইটা তথ্য দেওয়া ছিল, এই যে 1 নং তথ্য এবং 2 নং তথ্য, এই দুইটা তথ্য আমাদের এখন কাজে লাগবে এই অঙ্কটা করতে গিয়ে। তাহলে চলেন আমরা অঙ্কটার মধ্যে আগে নিয়ে যাই আপনাদেরকে। আচ্ছা, এই যে আমরা চলে আসলাম, আমরা খ নাম্বার অঙ্কের সমাধানে চলে আসলাম। তো সমাধানে এসে উদ্দীপকের দুইটা তথ্যকে আমরা এখন আগে লিখব। প্রথম যেই তথ্যটা দেওয়া ছিল উদ্দীপকের মধ্যে, প্রথম যেই তথ্যটা সেটা ছিল p² প্লাস q² ইকুয়াল টু 4th রুট 64। এখানে এই 4 কিন্তু আলাদাভাবে না, এই 4 রুটের মাথার উপরে। এখানে কিন্তু 4 এইভাবে লেখা না যে 4 রুট 64, না এইভাবে করে না। এখানে এই 4টা আছে রুটের মাথার উপরে, রুটের মাথার উপরে। 4th কি বলবো, 4th রুট 64, 4th রুট 64। তো এখানের মধ্যে আমরা জানি যে যদি শুধু রুট থাকে আর এই রুটকে যদি উঠাই ফেলতে চাই তাহলে পাওয়ার হিসাবে হাফ বসাইতে হয়। যেমন এখানে আছে রুট 3, আমি যদি এই রুটকে উঠাই ফেলতে চাই তাহলে 3⁻½ বসাবো। যদি এখানের মধ্যে থাকে রুটের মাথার উপরে 3, তাহলে আমি লিখব 3⁻⁴। যদি থাকে রুটের মাথার উপরে 4, তাহলে 3⁻⁴। অর্থাৎ এই রুটের মাথার উপরে 2 আছে, তবে 2 থাকলে সেটাকে আর দেখানোর প্রয়োজন পড়ে না। তো যখন আমরা রুটকে উঠাই তখন আমরা লিখি 1 রুটের মাথার উপরে যেই সংখ্যাটা আছে সেটা নিচে। রুটকে যদি উঠাই ফেলতে চাই তাহলে 1 রুটের মাথার উপরে যেটা আছে সেটা নিচে। রুটকে উঠাই ফেলতে চাই তাহলে 1 রুটের মাথার উপরে যেটা আছে সেটা। এবং এরা হচ্ছে সব পাওয়ার হিসাবে বসবে, পাওয়ার হিসাবে বসবে। তো এখানের মধ্যে যেহেতু রুটের মাথার উপরে 4 আছে, তো এই রুটকে যদি উঠাই ফেলতে চাই আমরা লিখব পাওয়ার হিসাবে 1/4, পাওয়ার হিসেবে 1/4। তাহলে আমরা বলতে পারি p² প্লাস q² ইকুয়াল টু 4th রুট 64। আমরা যদি এই রুটকে উঠাই ফেলতে চাই তাহলে পাওয়ার হিসাবে লিখব 1/4। তাহলে এখানের মধ্যে এখন আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে এই 64কে ভাঙব, এই 64কে ভাঙব। সেটা হচ্ছে p² প্লাস q² ইকুয়াল টু এই 64কে আমরা লিখব 2√2 হোল টু দি পাওয়ার 4। 64কে লিখব 2√2 হোল টু দি পাওয়ার 4, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আগে থেকে পাওয়ার হিসেবে যা ছিল তাকে লিখব। ঠিক এই মুহূর্তে আপনাদের মনে প্রশ্ন আসবে, স্যার এটা কীভাবে করে লিখলেন, কেন লিখলেন? সেটা হচ্ছে, আসেন এখন আমরা তার ব্যাখ্যাটা দিব। এখানের মধ্যে যেহেতু আমি 1/4 দেখতেছি পাওয়ার হিসাবে, আমি p² প্লাস q² এর মান বের করতে চাই। p² প্লাস q² এর মানটা এখানের মধ্যে যেইভাবে করে আসে এইভাবে করে না রেখে একদম সুন্দর করে একটা সংখ্যার মাধ্যমে আমি প্রকাশ করে ফেলতে পারি। এখানে 64 দেওয়া, আবার পাওয়ার দেওয়া, আমরা তাকে আরও সরলীকরণ করে ফেলতে চাই। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানের মধ্যে যেহেতু পাওয়ারের মধ্যে 1/4 আছে, তো আমি যদি এখন কোনো একটা সংখ্যার পাওয়ার হিসেবে 4 আনতে পারি, খেয়াল করি সবাই, কোনো একটা সংখ্যার পাওয়ার হিসেবে 4 আনলাম আর বাহিরে পাওয়ার হিসেবে 1/4 আনলাম, ব্র্যাকেটের ভিতরে 64কে এমনভাবে লিখব যে একটা সংখ্যার পাওয়ার হিসেবে 4 আসবে আর বাহিরে পাওয়ার হিসেবে 1/4 আসে। তো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তখন এই 4 আর এই 1/4 যদি আমরা গুণ করতে যাই 4 আর 4 কাটা যাবে, তখন জাস্ট এখানের মধ্যে যেই সংখ্যাটা আছে সেটা বসবে, সরলীকরণ হয়ে গেল, আর পাওয়ার থাকলো না। তো এখানে আমরা কি করতে পারি, 64কে আমরা কিন্তু লিখতে পারি যে আমার কিন্তু উদ্দেশ্য পাওয়ার 4 আনা, পাওয়ার 4 আনা। 16কে লিখলাম কেন জানেন, 16 লিখলাম এই কারণে 2⁴ ইকুয়াল টু 16, 2⁴ ইকুয়াল টু 16। দেখেন 2⁴ আমার উদ্দেশ্য এখন পাওয়ারের মধ্যে 4 আনা, আমার উদ্দেশ্য কোথায় 4 আনা, পাওয়ারের মধ্যে 4 আনা, 2⁴ মানে হলো 16। আচ্ছা, কিন্তু 64 তো হয় নাই, 64 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 4 ষোলং 64, 4 ষোলং 64, পাওয়ার হিসেবে 1/4। এখন দেখেন 16কে আমি লিখতে পারি 2⁴, আর এই 4কে লিখতে পারি 2²। আমি একদম ভেঙে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি। 16কে লিখলাম 2⁴, আর এই 4কে লিখলাম 2², বাহিরে পাওয়ার হিসাবে 1/4 আছে।
এখন আমরা যেই কাজটা করতে পারি, 2⁴ আছে থাকুক, এখানে যে 2², আচ্ছা এই যে এটা তো ভিত্তি, এই 2 এটা কি ভিত্তি না? এই যে 2 এটা ভিত্তি না? আচ্ছা এই 2কে কিন্তু আমি লিখতে পারি √2² এই 2কে, এই যে এই 2টাকে √2² স্কোয়ার রুটে কাটাকাটি যাবে। আর বাহিরে যে একটা উপরে যে একটা স্কোয়ার ছিল তাকে আমরা এখন দিলাম। কথাটা একটু সবাই খেয়াল করে, কিন্তু এই যে 2, এই 2 এর পরিবর্তে আমি লিখলাম √2² স্কোয়ার রুটে কাটাকাটি গেলে শুধু 2ই থাকবে। আর উপরে যে একটা স্কোয়ার ছিল সেটাই যে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সম্পূর্ণটার উপরে সবাই একটু দেখেন, সম্পূর্ণটার উপরে ওই যে পাওয়ার 1/4 তাকে লিখলাম। আমি ব্র্যাকেটের ভিতরে থাকা এই যে 2⁴ তাকে লিখলাম, আর 2² তাকে আমরা আরও মডিফাই করলাম, 2 এর পরিবর্তে √2², আর এই উপরের স্কোয়ারটা এই যে বাহিরে দিলাম। এবার সম্পূর্ণটার উপরে পাওয়ার 1/4 তাকে আমরা লিখলাম। এখন দেখেন আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। ওদিকার জায়গা নেই, একটু এদিকে লিখতেছি, সবাই একটু খেয়াল করি। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমি লিখতে পারি 2⁴ ইন্টু √2। আচ্ছা এই যে 2 × 4 হবে না? যে 2 × 4 পাওয়ারে পাওয়ারে গুণ, 2 × 4, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে 1/4, বাহিরে 1/4। এখন দেখেন এই 2 এর উপরে 4 আর এই √2 এর উপরেও 4, মাঝখানে গুণ চিহ্ন। তাহলে আমি লিখতে পারি, এই যে দেখেন তো, দেখেন তো, a⁴ ইন্টু b⁴, আর বাহিরে ব্র্যাকেট দিয়ে 1/4। আচ্ছা আমি কি লিখতে পারি ab⁴ আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে 1/4? আপনারা একটু বলেন লেখা যায় কি না? a⁴ ইন্টু b⁴, তাহলে আমি লিখলাম ab⁴, আর বাহিরে যেহেতু পাওয়ার 1/4 ব্র্যাকেট দিয়ে বাহিরে 1/4 দিলাম। একই কাজটা এখানে আমাদের একটু চিন্তা করেন, 2 এর পাওয়ার 4 আর √2 এর পাওয়ার 4, তাহলে আমি 2 × √2, 2 × √2, এই যে লিখলাম 2 × √2, ব্র্যাকেটের উপরে পাওয়ার 4 দিব, আর যেহেতু একদম বাহিরে 1/4 আছে পাওয়ার হিসাবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটা দিতে পারি। তাহলে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম যে 64কে কীভাবে করে আমরা 2√2² লিখতে পারি। আমাকে সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা? 2√2² মানে হলো 64, আর বাহিরের পাওয়ার 1/4 এখানে রইল। তাই এই হচ্ছে বিষয় যে আমাদেরকে আমি যেহেতু p² + q² এর মান এইরকম পাওয়ার দিয়ে এরকম রাখতে চাচ্ছি না, এটাকে সরলীকরণ করতে চাচ্ছি, তো এই কাজটা এখানে করা হয়েছে। আমরা বলতে পারি যে p² + q² = 2√2² আর একেবারে বাহিরে যা ছিল তা থাকলো। এখন পাওয়ারে পাওয়ারে গুণ করে কাটাকাটি হয়ে যাবে, আমরা বলবো p² + q² = 2√2। এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এটা আমাদের বইয়ের মধ্যে লিখে দেওয়া রয়েছে, আমরা একটু সেখানে দেখাই। এই যে আমরা এটা দেখাইলাম যে p² + q² = 2√2। এবার আমাদের উদ্দীপকে আরও একটা তথ্য দেওয়া ছিল, p² - q², তাকে লিখলাম 4th √81। এটা উদ্দীপকে দেওয়া তথ্য, এই যে রুটকে যদি উঠাই দেই তাহলে পাওয়ার হবে 1/4। যেহেতু এখানে পাওয়ারের মধ্যে 1/4, আমি ব্র্যাকেটের ভিতরে যদি পাওয়ার হিসেবে 4 আনতে পারি, কাটাকাটি হয়ে এটা সরলীকরণ হয়ে যাবে, সরল অবস্থায় থাকবে। 81কে লেখা যায় 3⁴। পাওয়ার হিসাবে 4 আসছে না? আচ্ছা, তো আমরা এখন পাওয়ারে পাওয়ারে গুণ করবো, 4 4 কাটা যাবে, তাহলে থাকবে শুধু 3। তাহলে p² - q² = 3। তাহলে আমরা দুইটা তথ্য পেলাম, একটা তথ্য p² + q² = 2√2, আরেকটা তথ্য p² - q² = 3। এই হচ্ছে দুইটা তথ্য। আমাদেরকে যেই প্রশ্নটা সমাধান করতে বলা হয়েছে, যে যার মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে, কি বলছে? 8p² q² ইন্টু p⁴ + q⁴, এই পুরাটার মান নির্ণয় করো। দেখে কেমন একটু ভেজাল ভেজাল লাগলেও অঙ্কটা ভেজাল না। আপনি জাস্ট একটুখানি ধৈর্য সহকারে আপনি অঙ্কটা করার চেষ্টা করেন,
দেখবেন আপনার সামনে রেজাল্টটা চলে আসবে। ঠান্ডা মাথায় করেন। সেটা হলো এই 8কে যদি আমি ভেঙে এখানের মধ্যে 2 দেই, এই যে 4 দেই, আর এখানের মধ্যে যদি 2 দেই, এখানে 8 ছিল, আমি ওই 8কে ভেঙে এখানে 4 দিলাম আর এখানে 2 দিলাম গুণাকারে, তাহলে 4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8 হয় তো, তাই না? আমি 8কে ভেঙে এক জায়গায় 4 এক জায়গায় 2 গুণাকারে দিলাম, 4 দুগুণে 8ই হয়। কেন দিলাম? এই যে 4p² q², 4p² আমি এই p²কেই মনে মনে a ভাববো, q²কে আমি মনে মনে b ভাববো, আর সামনে আছে 4। p² মনে মনে a ভাববো, q² মনে মনে b ভাববো, তাহলে সামনে আছে 4। তাহলে আমরা বলতে পারি 4ab। আমরা 4ab সূত্র অ্যাপ্লাই করে দিব। 4ab যেই সূত্র সেটা অ্যাপ্লাই করব। তবে খেয়াল রাখবো, মুখে বলবো a কিন্তু লিখবো কিন্তু p², মুখে বলবো b কিন্তু লিখবো q²। আমরা 4ab সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। আর এখানের মধ্যে কি হবে? 2 × p⁴ + q⁴। এখানের মধ্যে এই যে 2 × p⁴ + q⁴, এই p⁴কে ভাঙা যায় p²² q⁴কে ভাঙা যায় q²²। সেই ক্ষেত্রে ওই একই কথা, আমি p² সহ p² তাকে আমি বলবো মনে মনে a, আর বাহিরে একটা স্কোয়ার থেকে যাবে। q² তাকে আমি বলবো b, বাহিরে একটা স্কোয়ার থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 2a² + b², 2a² + b² এর সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো। অর্থাৎ আমি এখান থেকে সূত্রটা সহজভাবে অ্যাপ্লাই করার জন্য আমি ওই 8কে ভেঙে ভেঙে দিলাম। তাহলে এখন আমরা এখানে যে জিনিসটা লিখব যে 4p² q² আর 2 × p⁴ + q⁴। এই p⁴কে ভেঙে লেখা যায় p²², q⁴কে ভেঙে লেখা যায় q²²। ঠিক এই মুহূর্ত থেকে আমরা p²কে বলবো a, p²কে বলবো a, q²কে বলবো b। এটা মনে মনে বলবো যে p² হচ্ছে a, q² হচ্ছে b। তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে হবে 4ab সূত্র, আর এখানে হবে 2 × a² + b² এর সূত্র। দুইটা সূত্র বসবে। 4ab সূত্র a, ভাইয়া আমি বলতেছি a, লিখতেছি p², কারণ স্কোয়ার সহ এই p²কেই আমরা a ধরছি। তাহলে 4ab a + b²। 4ab সূত্রটা লিখি আগে এখানে মধ্যে 4ab = a + b / 2² মাইনাস a - b / 2²। এখানের মধ্যে আমরা যে অঙ্কটা করতেছি, a আসলে কাকে? p² আর b আসলে কে? q²। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি p² + q² / 2² মাইনাস p² - q² / 2²। ঠিক আছে? আমরা এইভাবে করে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই 4ab যেই সূত্র সেটা এখানের মধ্যে অ্যাপ্লাই করা হলো, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবার এখানের মধ্যে 2a² + b² সূত্র কি? 2a² + b² এর সূত্র সেটা হচ্ছে a + b² প্লাস a - b², এই সূত্রটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কতে আমরা a বলতে কাকে বুঝতেছি? p²কে, আর b বলতে কাকে বুঝতেছি? q²কে। তাহলে p² + q² প্লাস p² - q²। এই সূত্রটা এখানে মধ্যে বসানো হয়েছে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন যে এই যে সূত্রটা অ্যাপ্লাই। 4p² q² p² + q² মাইনাস p² - q²। শেষ এটার সূত্র। এবার 2a² + b² এর সূত্র a + b² প্লাস a - b²। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে দেখেন p² + q² এর মান আমরা সবাই জানি 2√2। অনেকক্ষণ আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম। p² + q² এটার মান 2√2। বাহিরে স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কোয়ার দিলাম। p² - q² এটার মান 3। এটার মান কত? 3। আমি আবার একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এই যে কিছুক্ষণ আগে আমরা এটা বের করছিলাম, p² + q² = 2√2। এই যে এটা ভেঙে ভেঙে দেখাইছিলাম ওখানে।
আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। আমরা জাস্ট এখন মানগুলো বসাবো, শুধু মানগুলো বসাবো, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সেটি হচ্ছে এটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, মান বসাইলাম। ক্যালকুলেশন করেন, 2√2 তাকে যদি স্কোয়ার করেন কত হবে? 2√2কে যদি স্কোয়ার করেন 2 এর উপরে স্কোয়ার, √2 এর উপরেও স্কোয়ার, 2কে স্কোয়ার করলে হয় 4 আর √2কে স্কোয়ার করলে হয় 2, 4 দুগুণে 8। তাহলে 2√2কে স্কোয়ার করা মানে 8 হবে, 3 স্কোয়ার মানে 9, 2√2কে স্কোয়ার করা 8 হবে প্লাস 9। তাহলে আমরা বলতে পারি 8 থেকে 9 বিয়োগ করলে হয় -1, 8 আর 9 যোগ করলে হয় 17, -1 আর 17 যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট হয় -17। এই হচ্ছে আমাদের সমাধানটা। আমাদের প্রশ্নে বলছিল তোমরা মান নির্ণয় করো 8p² কিউ স্কোয়ার ইন্টু p⁴ প্লাস q⁴, এটার মান বের করো। তো এটার মান বের করার জন্য আমরা যদি কিন্তু সূত্র অ্যাপ্লাই করব, এই জন্য আগে থেকেই p² প্লাস কিউ স্কোয়ার এবং p² মাইনাস কিউ স্কোয়ার এই মানগুলো আগে থেকে নির্ণয় করে নিয়েছি। এরপর এখানে বসায় দেওয়ার সাথে সাথে অঙ্কের রেজাল্ট বের হয়েছে -17। আমরা এখন চলে যাব আমাদের গ নাম্বার যেই প্রশ্ন, সেখানে গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে 3 নং উদ্দীপকের আলোকে দেখাও যে a+2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/a+2 হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2525। আমাদেরকে এখান থেকে দেখাইতে বলছে। কি বলছে? দেখাইতে বলছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। তো সেই ক্ষেত্রে দেখেন, আমরা যদি এই যে ডান পক্ষ তার কিছু করার নাই 2525, আমরা বাম পক্ষ দিয়ে কাজ করব। বাম পক্ষের যখন আমরা কাজ করতে থাকবো তখন রেজাল্ট হিসাবে আমরা ডান পক্ষের মানটা এমনিতেই পেয়ে যাব। এখন এই অঙ্কটা কীভাবে করে করতে পারি? অঙ্ক করার আগে চলেন একটু উদ্দীপকটা একটু দেখি। a+2 প্লাস 1/a+2 ইকুয়াল টু 5। এখানে এই যে a+2 এটা পুরাটা একটা, আর 1/a+2, তো এই প্লাস চিহ্নের আগে একটা অংশ, প্লাস চিহ্নের পরে একটা অংশ। আমরা ওই যে নর্মালি লিখি না a প্লাস 1/a অথবা x প্লাস 1/x, এখানের মধ্যে ওই জিনিসটা ওইরকমভাবে ছোটো করে না দিয়ে একটু বড় করে দিছে। ওই a এর জায়গাতে শুধু a না দিয়ে তারা লিখছে a+2, এই পুরাটাই a, এই পুরাটাই a, তারপরে প্লাস প্লাস 1/a+2, এই পুরাটা এই যে এখানে বসবে, অর্থাৎ একটু বড় করে দিল আর কি। জিনিসটা দেখতে একটু আনকমন লাগতেছে, কিন্তু অঙ্ক সহজ আছে। আমরা এই সিস্টেমের অঙ্ক আপনারা আগেও শিখেছেন। তো দেখেন যে এই বিষয় ভাইয়া, সেটা হচ্ছে 3 নং উদ্দীপকের আলোকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। আমার উদ্দীপকের এখানে a+2 এর উপরে কোনো কিছু নাই, মানে পাওয়ার 1, কিন্তু আমাকে যে অঙ্কটা করতে হবে সেখানে পাওয়ার হিসেবে 5 দেওয়া আছে। এখানে আমাদের ব্র্যাকেটের উপরে কোনো কিছু নাই, তার মানে পাওয়ার 1, কিন্তু আমাকে যে অঙ্কটা করতে হবে সেখানে আমাদের পাওয়ার হিসেবে 5 দেওয়া আছে। আমি এই অঙ্কটা বোঝানোর আগে আপনাকে একটু অন্য একটা জিনিস একটু দেখাই নিয়ে আসি। সেটা হচ্ছে, ধরেন কোনো একটা অঙ্ক আমি লিখলাম, আমি এমনি লিখলাম b⁵ প্লাস 1/b⁵। আমাকে বলা হয়েছে এটার মান নির্ণয় করো, b⁵ প্লাস 1/b⁵, এটার মান বের করো। তো দেখেন, আমি যদি এখানের মধ্যে এটা পাইতে চাই, এটা আমি কখন পাবো? এই জিনিসটা আমি কখন পাবো? আমি যখন দুইটা রাশিকে গুণ দিব b², আমি বিস্তারিতভাবে করাচ্ছি, অনুগ্রহ করে সবাই একটু ভালো করে খেয়াল করেন। b² প্লাস 1/b², এটা একটা রাশি। আবার b³ প্লাস 1/b³, এটা একটা রাশি। এই দুইটা রাশিকে আমি গুণ করব, এই দুইটা রাশিকে গুণ করব। এই দুইটা রাশিকে গুণ করলে কি পাই? b² দিয়ে b³ গুণ দিলে b⁵ হয়। বলবেন কেমনে? 3 দ্বিগুণে তো 6 হওয়ার কথা। বিষয়টা হচ্ছে b² আর b⁵, মানে b² b³ গুণ দিবেন। এই যে এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তি পাওয়ার, ভিত্তি যদি একই হয়, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ার যোগ করতে হয়। তাহলে 2 + 3 অর্থাৎ b⁵। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি b² আর b³ গুণ দিই b⁵ পাবো। এবার b² যদি 1/b³ গুণ দেন b²/b³ পাবেন। শেষ। এবার 1/b² দিয়ে এই পুরো ব্র্যাকেটকে গুণ দেন। 1/b² যদি b³ গুণ দেন তাহলে হবে b³ / b²। 1/b² দ্বারা এটাকে গুণ দেন 1/b⁵। আচ্ছা, পরবর্তী লাইনে b⁵ লিখলাম,
প্লাস 1/b⁵ লিখলাম। আর এই অংশ যদি আমরা একটু কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে শুধু b থাকে, আর এখানে কাটাকাটি করলে 1/b থাকে। তাহলে আমরা বলতে পারি প্লাস বি প্লাস 1/b। আমরা কিন্তু ব্র্যাকেট ব্যবহার করতেই পারি। আচ্ছা, আমার দরকার কোনটা? এইটা আমার দরকার, b⁵ প্লাস 1/b⁵, এটা আমার দরকার। এটা কি আমার দরকার? না, এটা আমার দরকার না। তাহলে এটাকে অঙ্ক থেকে বাদ দেওয়া দরকার। এটা আমার দরকার না, তাহলে এটাকে অঙ্ক থেকে বাদ দেওয়া দরকার। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে b প্লাস 1/b প্লাস আকারে আছে, আমি লিখব b প্লাস 1/b মাইনাস আকারে। কি আকারে? মাইনাস আকারে। তাহলে b প্লাস 1/b এখানে প্লাস, b প্লাস 1/b এখানে মাইনাস, তাহলে এরা বাদ যাবে, তাই না? অঙ্ক থেকে এরা বাদ যাবে। এখন কথা হচ্ছে, আমি এই মাত্র এই জিনিসটা অতিরিক্ত লিখছি না, এটা কিন্তু আগে থেকে ছিল না, এটা আমি মাত্র অতিরিক্ত লিখছি কিন্তু। তাহলে একই জিনিস উপরে লেখেন আগের লাইনে, মাইনাস বি প্লাস 1/b এভাবে লেখেন। এই একই জিনিস আগের লাইনেও লেখেন, মাইনাস বি প্লাস 1/b এইভাবে করে লেখেন। তাহলে আমরা যখন এই দুইটা রাশিকে গুণ দিব এবং তার থেকে এই রাশিটাকে বিয়োগ করব, সবাই কথাটা ভালো করে খেয়াল করি, আমরা যখন এই দুইটা রাশিকে গুণ দিব এবং তার সাথে এই রাশিটা বিয়োগ দিব, এই দুইটা রাশি গুণ সাথে সাথে সেখান থেকে এই রাশিটা বিয়োগ, তাহলেই কিন্তু আমরা শুধুমাত্র b⁵ প্লাস 1/b⁵ পাবো। এই দুইটা রাশিকে গুণ যদি আমি শুধু এই দুইটা রাশিকেই গুণ করি, তাহলে আমি b⁵ প্লাস 1/b⁵ পাবো, তবে অতিরিক্ত আরও কিছু জিনিসপত্র পাবো না। আমার তো অতিরিক্ত কিছু লাগবে না, আমার তো লাগবে শুধু এইটা। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা রাশি গুণ করার সাথে সাথে এই রাশিটাকে বিয়োগ করা দরকার। এবার অঙ্ক চলবে, আমরা যদি এটা পেয়ে যাব। তাহলে ভাইয়া দেখেন, এই একই জিনিস যদি আপনি একটু ঘুরাইয়া বলেন, যে আমার অঙ্কের মধ্যে সরাসরি এটা দেওয়া, b⁵ প্লাস 1/b⁵, সরাসরি এটা দেওয়া। আমি কি পরের লাইনে গিয়ে এটা লিখতে পারি কি পারি না? সবাই একটুখানি বলেন, কমেন্টের মধ্যে একটু জানাইয়েন সবাই। আমার অঙ্কের মধ্যে এটা দেওয়া b⁵ প্লাস 1/b⁵, আমি কি পরের লাইনে গিয়ে এইভাবে করে লিখতে পারি কি না? এই ফরম্যাটে আমি এই দুইটা রাশিকে গুণ করব, সেখান থেকে এটা বিয়োগ দিব, তাহলে কি রেজাল্ট এইটাই পাবো। তাহলে এটার পরিবর্তে এইভাবে করে লেখা যায়। সবাই খেয়াল করেন, এটার পরিবর্তে এটা লেখা যায় একই সিস্টেমে। আমাদের এখনকার যেই অঙ্কটা, সেখানে a+2 এটা একটা পদ, প্লাস 1/a+2 এটা একটা পদ। a+2 এর পাওয়ার হিসাবে 5 দেওয়া, এখানে পাওয়ার হিসাবে 5 দেওয়া। ওই যে একটু আগে b⁵ প্লাস 1/b⁵, ওই যে ওই b এর জায়গায় এখন a+2 দেওয়া, b এর জায়গায় এখন a+2 দেওয়া। তাহলে দেখেন, আমরা এখানে একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে, a+2⁵ প্লাস 1/a+2⁵। অনুগ্রহ করে সবাই এই a+2 পুরাটাকে আপনি একটা কল্পনা করেন, এই পুরাটা a কল্পনা করেন, নেন পুরাটাই a কল্পনা করেন। তাহলে a⁵ প্লাস b⁵ 1/a+2, তাহলে a⁵ প্লাস b⁵। তাহলে এখন আমরা যদি লিখি, কিভাবে লিখতে পারি? আমরা লিখব, এখানে একটু পাশাপাশি লিখে দেখাই, b⁵ প্লাস 1/b⁵। এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেছি, এটা কিন্তু আমার অঙ্কের মধ্যে নাই। আমার অঙ্কের মধ্যে কিন্তু b 1/b এভাবে নাই, আমার অঙ্কে এই ফরম্যাটে আছে। এটা দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এটা বুঝে গেলে এটা করতে পারবেন, নাহলে এইখানের মধ্যে গন্ডগোল লাগবে। তো দেখেন, b⁵ প্লাস 1/b⁵, আমি লিখতে পারি b² প্লাস 1/b², b³ প্লাস 1/b³ মাইনাস b প্লাস 1/b। এই একই জিনিসটা আপনি মনে করে এবার এখানের মধ্যে লেখেন তো আপনি। এই একই জিনিসটা আপনি মনে করে এখন এখানের মধ্যে লেখেন, হ্যাঁ, এখানের মধ্যে লেখেন। সেটা হচ্ছে এই b এর জায়গায় a+2, তাহলে b² প্লাস 1/b²,
1/b স্কোয়ার, 1/b স্কোয়ার। হ্যাঁ, সবাই দেখেন, এটা b, এটাও 1/b, এটা b, এটা 1/b, তাহলে b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইন্টু, এবার এখানের মধ্যে আসেন, এই অংশটাকে আমি একটুখানি একেবারে ইয়ে করে ফেলি। দেখেন, তাহলে এবার আমরা লিখব বি কিউব প্লাস 1/b কিউব, বি কিউব প্লাস 1/b কিউব, 1/b কিউব, আর বাদ দিব বি প্লাস 1/b। জিনিসটা দেখতে একটু জটিল লাগতে পারে, আপনি যদি জাস্ট নিয়মটা, মূল সিস্টেমটা যদি বুঝে যান, তাহলে আপনি অঙ্ক ঠান্ডা মাথায় করে ফেলতে পারবেন। সবাইকে অনুরোধ করব, খুব ঠান্ডা মাথায় অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন, ধৈর্য ধরে। a + 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1/a + 2 হোল টু দি পাওয়ার 5, তাহলে সেই ক্ষেত্রে এই a + 2কে যদি আমি b বলি, এই 1/a + 2 যদি আমি 1/b বলি, তাহলে b টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5। এইটা পেতে হলে আমাকে কি করতে হবে? b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইন্টু b কিউব প্লাস 1/b কিউব মাইনাস b প্লাস 1/b। একটু খেয়াল করেন, আমি কিন্তু মুখে বারবার b বলতেছি। b বলতে আসলে আমি এখানের মধ্যে a + 2কে বুঝতেছি। আমি মুখে বলতেছি b, কিন্তু আমি লিখতেছি a + 2। তাহলে b স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইন্টু b কিউব প্লাস 1/b কিউব মাইনাস b প্লাস 1/b। তাহলে এটা ক্যালকুলেশন করলে ওই আগের লাইনটাই ফেরত আসে। আচ্ছা, এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব, এখানের মধ্যে আমরা এইটার মানটা আগে থেকে বের করে নিয়ে আসব, এটার মানটাও আগে থেকে বের করে নিয়ে আসব। বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, এটার মান আমরা আগে থেকেই বের করে নিয়ে আসব। আমার মূল উদ্দেশ্য ছিল এই লাইনটা বোঝানো। এই লাইনটাই স্টুডেন্টদের বুঝতে কষ্ট হবে, এই জন্য এই লাইনটার মধ্যে আমি সবচেয়ে বেশি সময় দিলাম, যাতে করে এখানে কেউ আর না আটকান, কষ্ট না হয়। তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পারছেন। আমরা এখন এইটার মান আগে থেকে বের করে নিয়ে আসব, এটার মান আগে থেকে বের করে নিয়ে আসব। বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, বি কিউব প্লাস 1/b কিউব। তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে আসি, গ নাম্বার অঙ্কের সমাধানটা করতে যাব। গ নাম্বার অঙ্কের সমাধান করতে এসে দেখেন, আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল, উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল a + 2 প্লাস 1/a + 2 ইকুয়াল টু 5। অনুগ্রহ করে এই ব্র্যাকেটের পুরাটাকে একটা পদ ভাবেন, একটা পদ প্লাস 1/, এই যে একটা পদ, ঠিক আছে? তাহলে এইটা যোগ এইটা ইকুয়াল টু 5। কেউ আবার ঠাস করে এই +2কে আবার ওই সাইডে পাঠাই দিয়েন না, কিন্তু এখানে আপনাকে খেয়াল করে দেখেন যে a + 2কে একটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে প্লাস 1/a + 2, তাহলে এটা একটা প্লাস এটা আরেকটা পদ, একত্র করে 5। তো আমরা এখন কি কি বের করতে চাই? আমরা বের করতে চাই এইটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, এটার মান কত হবে, আবার এটার উপরে কিউব, এটার উপরে কিউব, মান কত হবে। আমি এই মানগুলো আগে বের করে নিতে চাই। তাহলে সেই ক্ষেত্রে যদি কিউবের মান বের করি, এটার উপরেও কিউব, এটার উপরেও কিউব যদি বের করতে চাই, তাহলে আমরা লিখব a + 2 হোল কিউব প্লাস 1/a + 2 হোল কিউব। অনুগ্রহ করে এটাকে আবার a + b হোল কিউবের সূত্র বসাই দিয়েন না ভাইয়া, আমি অনুরোধ করতে এসেছি বারে বারে। এই a + 2 পুরাটাকে আপনি একটা ভাববেন, একটা পদ, এটাকে দুইটা ভাববেন না, একটা পদ এটা পুরাটা। তাহলে a কিউব প্লাস b কিউব, এই সূত্র অ্যাপ্লাই করতে পারেন। a + 2 এটা হচ্ছে a, আর 1/a + 2 এটা হচ্ছে b। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a + 2। আবার আসেন আবার বলি, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, তো a + 2 প্লাস 1/a + 2, এই সম্পূর্ণটার মান উদ্দীপকে দেওয়া ছিল 5, আমরা লিখলাম 5, পাওয়ার হিসেবে 3 মাইনাস মাইনাস, এটা কাটা, তাহলে থাকে 3, আর এটার পুরোটার মান 5 আমরা লিখে দিলাম।
5 কিউব মানে 125 আর 3 5 15 বিয়োগ করলে 110। আচ্ছা, তাহলে এটার মান 110 আসলো। এই যে এটার মান 110 আসছে, এটার মান 110 আসছে আগে থেকেই আগে। আচ্ছা, এবার আমরা স্কোয়ারের মানটা বের করব। স্কোয়ারের মান কার মান? স্কোয়ারের মান। a প্লাস 2কে a ভাবেন, 1/a+2কে b ভাবেন, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেই ক্ষেত্রে আমরা এই যে a প্লাস 2 প্লাস 1/a+2 এটার মান আগে থেকেই আমরা জানি, উদ্দীপকে দেওয়া আছে 5, বাহিরে স্কোয়ার, এই যে স্কোয়ার, এটা কাটা -2, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23। আমরা এটার মানও বের করে ফেললাম, এই যে এটার মানও বের করে ফেললাম 23। আর এটার মান উদ্দীপকে দেওয়া ছিল 5, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এটার মান 23, এটার মান 110, ওইটার মান 5। তো এই লাইনটা কীভাবে লিখছি এটাই বোঝার বিষয় ছিল মূলত। ওকে, তো এখন দেখেন আমরা লিখলাম আমাদের প্রশ্নের বাম পক্ষতে যেটা দেওয়া, আমাদের প্রশ্নের বাম পক্ষতে যেটা দেওয়া তাকে লিখলাম। আচ্ছা, এটাকে যদি আমি ভাঙি আমি কি পাবো? a+2 হোল স্কোয়ার প্লাস 1/a+2 হোল স্কোয়ার, a+2 হোল কিউব প্লাস 1/a+2 হোল কিউব মাইনাস a+2 প্লাস 1/a+2। অর্থাৎ এক কথায় বলতে গেলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a কিউব প্লাস b কিউব মাইনাস a প্লাস b, এইভাবে করে। তো এই অংশটার মান যে এইমাত্র বের করছি, এই অংশটার মান 23 আর এই অংশটার মান 110, এই অংশটুকুর মান 5। 23 আর 110 গুণ দিলে 2530 বিয়োগ 5, তাহলে হয় 2525। এই যে 2525 এটা কিন্তু আমাদের প্রশ্নের ডান পক্ষতে দেওয়া, আমাদের প্রশ্নের ডান পক্ষতে এটা দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের প্রশ্নের ডান পক্ষতে 2525ই দেওয়া আছে, আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে করতে রেজাল্ট হিসেবে ডান পক্ষের মান পেয়ে গেছি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান, আমাদেরকে বলতে দেখাও, আমরা বলবো দেখানো হলো। আমাদের এই অঙ্কটা আমরা সমাধান করে ফেললাম। তো বেশ খানিকক্ষণ সময় আমরা এটার মধ্যে নিলাম, কারণ যেটা একটু জটিল হবে সেটা আমরা একটু অনেকটা ভেঙে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের কারো কোনো কষ্ট না হয় অঙ্কটা বুঝতে। তো এই অঙ্কটা ছিল যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীলটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম।